আজকের উৎসব চীনা নববর্ষ। শুরু করা যাক। দাঁড়িয়ে আছি বউ ব্যারাকে, আর দাঁড়িয়ে আছি অগ্নি এবং ঘোড়ার সমন্বয়ে তৈরি এক নতুন নববর্ষে। সকাল থেকে গিয়েছিলাম বউ ব্যারাকে, এসেছিলাম, এসে দেখলাম যে এখানে শুনশান, যেমন গত বছরে দেখেছিলাম। আর তারপরেই চলে গেলাম টেরিটি বাজারে, সেখানে এই টেরিটি বাজার থেকে ড্রাগনেরা এখানকার রিচুয়াল সেরে যাবে বউ ব্যারাক। গত বছরের মতো এবছরেও আমি তাদের সঙ্গী, অবশ্যই আপনিও চলুন। মাঝখানে লেটুস আর আশীর্বাণী লেখা চিরকুট রেখে তা দখলের লড়াই চলল দুই কমলা ড্রাগনের মধ্যে। সঙ্গে তুমুল উৎসাহে বাজনা। নীল ড্রাগনেরাই বা ছাড়বে কেন? ইতিমধ্যে কমলারা রওনা দিয়েছে, আমিও চললাম ওদের সঙ্গে। দেখি রাস্তায় কি করে ওরা। ড্রাগনদের সাথে চলেছি আমরা টেরিটি বাজার থেকে একদম বউ ব্যারাকে। ওখানে ওই সামনে বারান্দা থেকে লেটুস ঝোলানো হবে। দেখুন দেখুন তারপর কি হয়। এখানে এই রাস্তার উপরেই ওই একই খেলা চলবে। খেলার শেষে কিছু চাঁদাও জুটেছে দেখলাম।
ইতিমধ্যে ড্রাগনরা নাচ শুরু করে দিয়েছে, আর তার সঙ্গে সেই লেটুস খাওয়ার খেলার ধরনটা একই। এবার প্রচুর মানুষ এসেছে, গতবার কিন্তু এতটা দেখি। মোটামুটি জানুয়ারির 21 তারিখ থেকে ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে এই চান্দ্র মাসটি পড়ে, অর্থাৎ এই সময়কার যে চান্দ্র মাস তার দ্বিতীয় সপ্তাহ থেকে চীনা নববর্ষ শুরু হয়। শুধু চীনাদের নয়, পুরো পূর্ব এশিয়ার বেশ কিছু সম্প্রদায় আজকের দিনটাতে মনে করেন নববর্ষ, আর এটাই উৎসব চলতে থাকে 15 দিন পর্যন্ত। মানে আজকে যদি 17 ফেব্রুয়ারি হয়, আজকে শুরু, আর 3রা মার্চ পর্যন্ত এদের এই উৎসব চলতে থাকবে। 3রা মার্চ হচ্ছে দোল পূর্ণিমা, অর্থাৎ এটাকে এক কথায় বলা যেতে পারে যে চীনাদের বসন্ত উৎসব। চা খেয়ে নিলাম। চীনা নববর্ষে কাঠ, আগুন, মাটি, ধাতু আর জল, এই 5টি উপাদান এবং 12টি প্রাণীর সমন্বয়ে চক্রাকারে তৈরি হয় তাদের বর্ষের শুভাশুভ। তাই এই বছর তো বললাম অগ্নি আর ঘোড়ার, অগ্নি শুদ্ধতার প্রতীক, ঘোড়া সাহসিকতা, স্থিতিশীলতার প্রতীক এবং অবশ্যই উন্নয়নের প্রতীক এবং এগিয়ে চলার প্রতীক। এবারে আর একটা জিনিস দেখলাম, সেটা চীনা যুবক বা মোটের ওপর চীনা মানুষই অনেক কম। সবই চলছে, কিন্তু দলের সংখ্যা কম, রঙের জৌলুস কম, কেমন যেন নিয়ম মানতে হবে বলেই মানা হচ্ছে। যাক, চলুন শেষ রিচুয়ালের আয়োজন কেমন চলছে দেখে গিয়ে। বুঝে গেছি, ঠিক আছে। ওরা তৈরি হোক, আমি আপনাদের দেখাই ছোট ছোট কিছু মুহূর্ত। আবার ফিরে এলাম সন্ধ্যের শেষ পর্বের আয়োজনে। What are we supposed to do? Just run. ততক্ষণে কালীপটকার চেন বসানো হয়ে গেছে পুরো রাস্তা জুড়ে।
ড্রাগনেরা চরম নৃত্যের জন্য রেডি হতেই কালীপটকা ভাবতে শুরু করলো। তারপর ধর্মগুরুকে মাঝখানে রেখে শুরু হলো পুজো আর ড্রাগন ডান্স। তবে গতবারের এই দৃশ্য ছিল অনেক বেশি রোমাঞ্চকর, অনেক বেশি জাঁকজমকপূর্ণ। গত বছরের ভিডিও যারা দেখেননি তাদের জন্য রইল ছবি, নিজেরাই তুলনা করে নিতে পারবেন। নিয়ন আলো জ্বলে উঠল, বাজনদাররা রিহার্সাল দিয়ে নিল। ওদিকে নাচের দলেরাও তৈরি হচ্ছে। সংকেত পেলেই ড্রাগনেরা ছুটবে। সংকেত পেয়েই ড্রাগনেরা নাচতে নাচতে ছুটতে শুরু করলো। নিয়ন আলোতে তাদের মুখোশ, পোশাক সব জ্বলে উঠল। ফেরার সময় তারা কি একটু ক্লান্ত? বুঝতেই পারছো আমি বউবাড়াকে আছি। আর যেটা বলার সেটা হচ্ছে যে 1778 সালে প্রথম চীনারা এদেশে আসে। সেই চীনার নাম হচ্ছে ইয়াং তাই চাও। এরপর প্রায় সেই গোষ্ঠী বাড়তে বাড়তে 20,000 পর্যন্ত চায়না এই কলকাতা শহরে বসবাস করতে শুরু করে। কিন্তু নানান কারণে এখানে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কারণে রুজি রোজগারের ধান্দায় এরা সবাই চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ছড়াতে ছড়াতে এখন মাত্র 2000 জনে এসে পৌঁছেছে। এই তাদের মধ্যেই এই ছোটোখাটো ফেস্টিভ্যালটা ওরা করে, বেশ মজার সঙ্গে করে, আনন্দের সঙ্গে করে, এখনও হবে। চলো দেখা যাক পরবর্তী পর্যায়ে। পরবর্তী অনুষ্ঠানের প্রস্তুতি আর রিহার্সাল সারা হলো, কিছুটা মজার ছবি। ড্রাগনের সামনে রাখা হলো অর্ঘ্য, তারপর শুরু হলো নিবেদন আর নাচ।
আমার এই পর্বের রঙিন গল্পটা এখানেই শেষ হলো, কিন্তু নববর্ষ পালন শেষ হবে 15 দিন পর 12ই ফেব্রুয়ারি লণ্ঠন উৎসব দিয়ে। সেদিনই হচ্ছে চীনাদের ভ্যালেন্টাইন্স ডে। এত চমৎকার একটি ভিডিও দেখে লাইক, শেয়ার, কমেন্ট করবে না, এ তো হতে পারে না। আর সাবস্ক্রাইবটাও না করলে করে নিও। ভালো থেকো। হ্যাপি চাইনিজ নিউ ইয়ার অ্যাট কলকাতা। থ্যাংক ইউ।